হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের অনেক দিন ভিডিও আমি দিতে পারিনি এবং দুদিন খুবই ব্যস্ততার মধ্যে থাকার জন্য ভিডিও ছাড়তে পারিনি। আজকের আমি তোমাদের জন্য ছাড়ছি, যেটা আমি কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম। তোমাদের যাদের ফিলোজফি আছে, ফিলোজফির সাজেশন একটা দেবো। আজকের আমি 2 নম্বরের মানের প্রশ্নগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি। আগেরবারে যত সম্ভব আমি 6 নম্বর মানেরটা দিয়ে দিয়েছি। আজকের আমি 2 নম্বর মানের প্রশ্নটা তোমাদের দিচ্ছি সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের যাদের ফিলোজফি বিষয়টি আছে। এবং নেক্সট বারে খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে আমি আবার তোমাদের 3 নম্বর মানের প্রশ্নটাও দিয়ে দেব এবং তারপর 2, 3 এবং 6 নম্বরের মানগুলো নিয়ে একটি তোমাদের ফাইনাল ভিডিও আমি দেব। আমার কাছে মনে হয়েছে বর্তমানে যে এই প্রশ্নগুলি তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে তৈরি করতে থাকো। তোমরা জানো তোমাদের ফিলোজফিতে 2টি বিভাগ আছে, একটা হলো যুক্তি বিজ্ঞানের ধারণা, যুক্তি বিজ্ঞান, আরেকটি আছে নীতিবিদ্যা। এবং আমি এখানে লিখে রেখেছি, দেখতে পাচ্ছ 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের 10টি থাকবে, অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে 10টি প্রশ্ন থাকবে। তার থেকে যুক্তি বিজ্ঞান অর্থাৎ ইউনিট 1 এর থেকে যুক্তি বিজ্ঞান থেকে 6টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর করতে হবে এবং নীতিবিদ্যা থেকে 4টি প্রশ্ন থাকবে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের 2 নম্বরের মানের প্রশ্ন মোট 10টি থাকবে। 2 নম্বর মানের প্রশ্ন মোট 10টি থাকবে। যুক্তি বিজ্ঞান অর্থাৎ ইউনিট 1 থেকে তোমাদের 6টি প্রশ্ন থাকবে, তার থেকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে এবং নীতিবিদ্যা থেকে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, তার থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট হলো 5 দুগুণে 10 নাম্বার তোমাদের 2 নম্বর মানের জন্য ধার্য। বন্ধুরা এসো, আমরা প্রথমে যুক্তি বিজ্ঞান থেকে অর্থাৎ ইউনিট 1 থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা পেয়েছি, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের কাছে আমি বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ, এবং পরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, একের দাগের দেখো, বচনের বিরোধিতার শর্তগুলি কি কি। 2 দাগের প্রশ্ন, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, উদাহরণ দাও। তারপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখছো যে অসম বিরোধিতার উদাহরণ দাও, এটি হবে সংজ্ঞাসহ অর্থাৎ অসম বিরোধিতা কাকে বলে এবং একটি উদাহরণ দিতে বলছে। তারপরে দেখো, বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। 5 দাগের প্রশ্ন দেখো, বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো। এবং 6 দাগের প্রশ্ন, এই রকম টাইপ তোমরা কয়েকটি করে রাখবে। কোনো মানুষ সত্যনিষ্ঠ ব্যক্তি নয়, এর অধীন বিপরীত বিরোধী বচনটি কি হবে। কোনো ফল নয় মিষ্টি, এর বিরুদ্ধ বচনটি কি হবে। 7 দাগের প্রশ্ন দেওয়া হয়েছে, সকল মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয়, বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে। মানুষ অসৎ হতে পারে, এই বচনটির অসম বিরোধী বচন নির্ণয় করো। এইভাবে কয়েকটি প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে। জাস্ট আমি এটা তোমাদের ইম্পর্টেন্ট হিসেবে 3টি প্রশ্ন এখানে রেখেছি। কোনো মানুষ সত্যনিষ্ঠ ব্যক্তি নয়, অধীন বিপরীত বিরোধী বচন, এবং সকল মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয়, বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে, এবং মানুষ অসৎ হতে পারে, এই বচনটির অসম বিরোধী বচন কি হবে। এছাড়া তোমাদের যেটি যুক্তিবিজ্ঞান থেকে যেটি থাকে, এখানে দেখতে পাচ্ছ 2টি তোমাদের করতে দেবে। নিম্নলিখিত বাক্যগুলির বচন নির্ণয় করে গুণ ও পরিমাণ নির্দেশ করো। দেখো, এখানে কয়েকটা দিয়েছি আমি, 22টা প্রশ্ন তোমাদের কাছে রেখেছি। এটা একবার করে দেখে নেবে এবং এই রকম টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবে। দার্শনিকরা কখনোই সুখী নয়, এখানে তোমার বচন নির্ণয় করতে বলছে। প্রথমে কোনো দার্শনিক নয় সুখী, ই বচন, তাহলে কোনো দার্শনিক নয় সুখী, এখানে বলা হচ্ছে গুণ সদর্থক এবং পরিমাণ সামান্য। কেবল পরিশ্রমীরাই সফল হয়, সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী, বচন এ, গুণ সদর্থক, পরিমাণ সামান্য। তারপর দেখো, সৈন্যরা বিশ্বাসঘাতক নয়, কোনো সৈনিক নয় বিশ্বাসঘাতক, ই বচন, গুণ নং অর্থক, পরিমাণ সামান্য। তারপরে দেখো, কেবল ছাত্ররাই সৎ, সকল সৎ ব্যক্তি হয় ছাত্র, এ বচন, গুণ সদর্থক, পরিমাণ সামান্য। অধিকাংশ মানুষ জ্ঞানী, কোনো মানুষ হয় জ্ঞানী,
দেখো আই বচনে কোনো কোনো মানুষ হয় জ্ঞানী, গুণ সদর্থক, পরিমাণ বিশেষ। তারপরে দেখো কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে, কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে, ও বচন, গুণ নং অর্থক, পরিমাণ বিশেষ। কদাচিৎ কবিরা সুবক্তা হন, কোনো কোনো কবি নন সুবক্তা, বচন ও, গুণ নং অর্থক, পরিমাণ বিশেষ। কালো হাতি নেই, কোনো হাতি নয় কালো, ই বচন, গুণ নং অর্থক, পরিমাণ সামান্য। সব সৎ ব্যক্তি সুখী নয়, কোনো সৎ ব্যক্তি নয় সুখী, বচন ও অর্থাৎ ও বচন, গুণ নং অর্থক, পরিমাণ বিশেষ। তারপর দেখো সামান্য, সাধারণত মানুষ সাধারণত অশান্তি পছন্দ করে না, মানুষ সাধারণত অশান্তি পছন্দ করে না, কোনো কোনো মানুষ নয় এমন যারা অশান্তি পছন্দ করে, বচন ও, নয় এমন যারা অশান্তি পছন্দ করে। এখানে গুণ এবং পরিমাণটা লেখা হয়নি, যত সম্ভব এখানে গুণ হবে নং অর্থক, যাই হোক এখানে গুণ হবে নং অর্থক এবং পরিমাণ হবে বিশেষ, বিশেষ পরিমাণ হবে বিশেষ। যাই হোক কেবলমাত্র মেয়েরা এই পদের যোগ্য, সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় মেয়ে, গুণ সদর্থক, পরিমাণ সামান্য। তারপরে দেখো খুব কম সংখ্যক লোকই স্বার্থপর নয়, খুব কম সংখ্যক লোকই স্বার্থপর নয়, কোনো কোনো লোক হয় স্বার্থপর ব্যক্তি, আই বচনে, এটা সদর্থক, পরিমাণ বিশেষ। দেখতে পাচ্ছ তারপরে আরো কয়েকটি প্রশ্ন দিয়েছি, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করে নেবে। যেমন দেখতে পাচ্ছ উট পাখি উঠতে পারে না, তারপরে দেখতে পাচ্ছ সকল মানুষই প্রতারক নয়, কুকুর বিড়াল নয়। তারপরে দেখো যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে, কিছু লেখক অর্থের জন্য লেখেন না, মানুষ মাত্রই ভুল করে, মানুষ কখনো সুখী নয়, পারদ ছাড়া সব ধাতু কঠিন, মানুষ ছাড়া কেউ ঈশ্বরে বিশ্বাসী নয়, সব ছাত্র যুক্তি বিজ্ঞান পছন্দ বোঝে না। তারপরে দেখো জ্ঞানীরাও ভুল করে, সাদা বাঁক নেই। এরকম টাইপের তোমরা বেশ কয়েকটি বেছে বেছে তোমরা প্র্যাকটিস করে নিও। এবারে চলো আমরা চলে যাই নীতিবিদ্যায়। নীতিবিদ্যায় তোমাদের প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন হয়েছে, যদিও ছোট ছোট প্রশ্ন, 2 নম্বর মানের প্রশ্ন, তবুও তোমরা এগুলো একটু ভালো করে দেখে রাখবে। তোমাদের নীতিবিদ্যা থেকে মোট 4টি প্রশ্ন, মোট 4টি প্রশ্ন তোমাদের পড়বে, 4টি প্রশ্ন পড়বে এবং 2টি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে, 4 নাম্বার থাকবে 2 নম্বর মানের। দেখো চারবাকরা জন্মান্তর স্বীকার করেন না কেন, চারবাকদের সুখবাদী বলা হয় কেন, সুখবাদ কাকে বলে, চারবাক দর্শনকে লোকায়তিক দর্শন বলে কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সুখবাদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, চারবাক নীতিতত্ত্বের মূল সূত্র কি, মোরাল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, নীতিবিদ্যার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এছাড়া আরো বেশ কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এথিক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, ব্যবহারিক নীতিবিদ্যা বলতে কি বোঝো, নৈতিক ক্রিয়া কাকে বলে, নীতি বহির্ভূত ক্রিয়া কাকে বলে, কামনা কাকে বলে, রাইট শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, রং শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, স্বাভাবিক ন্যায়বোধ বলতে বলস হবে না, এটা রলস হবে, রলস কি বুঝিয়েছেন, সুখবাদের বিভিন্ন প্রকার কি কি, ফলমুখী বা উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ কাকে বলে, ফ্র্যাঙ্কোনা কর্তৃক আলোচিত বিভিন্ন প্রকারের উপযোগবাদগুলি কি কি, কর্তব্যবাদ কয় প্রকার ও কি কি, কর্মকর্তব্যবাদ কি এবং নীতি কর্তব্যবাদ কাকে বলে। এই প্রশ্নগুলি ছিল তোমাদের নীতিবাদ থেকে 2 নম্বর মানের প্রশ্ন। এগুলো একটু করে ভালো করে একটু করে দেখে গেলেই হবে, খুবই সহজ আছে, পড়লে তোমরা বুঝতে পারবে। নেক্সট বারে আমি তোমাদের 3 নম্বর মানের প্রশ্নটা নিয়ে আসবো, তারপরে আমি তোমাদের ফাইনাল যেটি সাজেশনটা দেব এবং তার সঙ্গে কতগুলি প্রশ্ন আমি স্টার দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেগুলি ভালো করে করবে। আপাতত এই প্রশ্নগুলি তোমরা একটু পড়তে থাকো। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার নেক্সট ভিডিও তোমাদের নিয়ে আসবো আগামীকাল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।